তো এই যে কথাবার্তা হচ্ছে চারিদিকে যে ধান চাষে লাভ হচ্ছে না, জৈব চাষে লাভ হচ্ছে না, আপনি একটু আমাদের দর্শকদের বলুন, কৃষক মানে কি একটা চাষ না সারা বছরের ফসল? না, কৃষক মানে একটা চাষ না। ধান চাষের পরে সবজি চাষ আছে, শীতের সবজি। আর অগ্র মাসে ধান কাটা হয়ে যাচ্ছে, সেই সময় সবজি লাগানো হচ্ছে। সবজি উঠে যাওয়ার পরে গরমের সময় আমরা কি লাগাচ্ছি? তিল লাগাচ্ছি, তেল জাতীয়, যেটা সংসারের কাজের জন্য। কিন্তু চাষের যে লস যেটা বলছে, লস কিছু না, বুঝতে ভুল, ভুজের জন্যই এই লসের কথা বলছি। কিন্তু পরপর ধাপের পর ধাপ চাষ করে গেলে লস থাকে না। তো তার দাম কত হচ্ছে? তার দাম বাজার পরিমাণে যেভাবে হয় সেভাবে 4,500 টাকা হ্যাঁ, 4,500 টাকা কুইন্টালে। হ্যাঁ, তাহলে আমার তো প্রায় কত 13,500 টাকা। 13,500 টাকা আমি বিঘের ওপর থেকে আমি পাচ্ছি। আর খরচ কত হয়েছে? খরচ হচ্ছে 4,000 টাকার মতো খরচ আছে, ধান কাটা ছাড়াই সব। গোবিন্দভোগ ধানের। তো সেরকম দুধের সরেও তো তাই হবে। দুধের সরে একই, প্রতিদিন ফলনটা একই। ওই জমিতে যত গোবিন্দভোগ যেমন ফলন, দুধের সরে তো একই ফলন। দামটা কত যায়? গোবিন্দভোগের দামটা আরো বেশি। তাহলে তো কৃষকের সবজি মানে জমিতে ডাল থাকছে, তৈলবীজ থাকছে, বিভিন্ন রকমের সবজি থাকছে, ধান থাকছে, সব মিলিয়ে তো লাভ ক্ষতির হিসেব। সব মিলিয়ে লাভ ক্ষতির হিসেব ঠিকই, কিন্তু সবটাই মিলিয়ে তো লাভই থাকছে। একটা যদি মুখে এসে যায় আর একটা লাভে পাচ্ছি। আমি একদম সহজ পদ্ধতিতে তিলের উপর গিয়ে লাভটা পাচ্ছি বেশি। ওটা খরচা এপিআর কম, পরে রাসায়নিক তো লাগেও না, জৈবের উপর চলে। আর স্প্রে, আমাদের জৈব স্প্রে আছে যে নিম তেল ব্যবহার করলে আমাদের আর রোগ পোকা থাকে না। আচ্ছা, আপনি কেমিক্যাল দেন না জৈব দেন? না, সব জৈবের উপরে। তো আপনার কোনো অসুবিধা হচ্ছে না? কোনো অসুবিধা নেই। রোগ পোকা কোনো অসুবিধা নেই। আমরা তো কেমিক্যাল যেটা পরিবর্তে আমরা যে জৈব কীটনাশক তৈরি করে নিচ্ছি, নিম তেল দিয়ে বিভিন্ন রকম দিয়ে আমরা ব্যবহার করি, আমাদের নিজেরা বানিয়ে করি। এগুলো নিজেরা বানিয়ে করি। কত বছর ধরে জৈব সার করছেন, জৈব কৃষি করছেন? 12-14 বছর। আচ্ছা, এবং কি কি করেন এবং কতটা জমিতে আছে আপনার? আমাদের যেমন দেশি ধান আছে, আর সেই সবজির বীজগুলো সব বাড়ির, মানে নিজের সবজির বীজ নিজে রাখা। এখানে টমেটো আছে, বিনস আছে, বিভিন্ন কবি আছে, সব দেশি বীজ। কতটা জমিতে আছে সবজি? 10 কাঠা মতো জায়গা আছে এখানে সবজি। আর ধান বিঘে 9 জায়গা আছে, সব দেশি ধান। তার মধ্যে কেরালা সুন্দরী যেমন আছে, বহুরূপী আছে, গোবিন্দভোগ আছে, দুধেশ্বর 2 রকমের আছে, হরিণাকুড়ি আছে, বালামো আছে। আচ্ছা, অনেকে বলেন জৈব কৃষিতে নাকি উৎপাদন কম। আমরা তো দেখছি আমাদের উৎপাদন কম নেই। আমরা সবজিতে উৎপাদন কম নেই। আপনি সবজিগুলো দেখুন, দেখলেই বুঝতে পারবেন। ধানে তো আমরা যে গড় যা উৎপাদন রাসায়নিকে, আমাদের এখানেও তাই একই উৎপাদন। আচ্ছা, খরচ আমাদের অনেকটা কম। আমরা 1 কালি 2 কালি রোয়া যেমন করি, আমরা সার বীজ ব্যবহার করি না, আমাদের খরচটাও কম। ধান লাগে কম, 1-1.5 কিলো বীজ লাগে 1 বিঘে জায়গাতে। আচ্ছা, এবার সবজির ক্ষেত্রে বলুন। সবজির ক্ষেত্রেও তো তাই? হ্যাঁ, সবজির ক্ষেত্রে তাই। আমরা 14-15 রকম সবজি বীজ নিজেরা সংগ্রহে আছে। বর্ষা এবং এই শীত, এই দুটো ঋতুতে মিলিয়ে আমরা সবজি চাষ হয়। এবং বর্ষার সবজি আলাদা, শীতের সবজি আলাদা, এসব দেশি আমাদের বীজ, আমাদের নিজেদের। আপনার মতামত? আমি তো উৎপাদন কমটা দেখছি না। আমাদের এই চাষটা, একটা কথা বলি, এখন আধুনিক চাষ যেটা দাঁড়িয়েছে, 1 প্লটে পুরোটাই টমেটো, 1 প্লটে পুরোটাই কবি। এতে করে কি হয়, রোগ পোকা বা অন্যান্য অসুবিধাগুলো একরকম ঝাঁপিয়ে আসে। যদি ফসল বৈচিত্র্য করা যায়, তাহলে দেখবেন আপনার টমেটোর পোকা কবির লাগবে না, কবির পোকা বিনসে লাগবে না। ওটা একটা মানে ফসল বৈচিত্র্য গেলে রোগ পোকা দমন করা খুব সহজ, একটা প্রাকৃতিকভাবে হয়ে যায়। আর উৎপাদনশীলতা আপনারা নিজেরা দেখুন, আমার তো সেটা কম আছে বলে মনে করি না। আর শীতকালীন আর গ্রীষ্মকালীন? শীতকালীন ফসল উৎপাদন সবসময়ের জন্য একটু বেশি অন্যান্য সিজনের না। তাহলে এই যে বলছে যে উৎপাদন কম হবে, লাভ কম হয়, সেটা একটু ব্যাখ্যা করে বলুন। এখন আপনারা যাদের থেকে মালপত্র নিচ্ছেন, তারা সব মাঝখানের লোক। যদি ক্রেতা
আর উৎপাদক যদি মেলবন্ধন ঘটে তাহলে জিনিসের দাম একদম বাড়তে পারে না, কারণ আমরা তো সে দাম পাই না, অথচ আপনারা যে দাম পাই, যে দামে কিনছেন তার চেয়ে আমাদের কাছে দাম তো অনেক কম। চাষি মানে যে উৎপাদক তার সঙ্গে যদি সরাসরি আপনাদের সম্পর্ক তৈরি হয় তাহলে আপনাদের অনেক কম পয়সায় ফসল পেতে পারেন। আচ্ছা, আর একজন কৃষক তো একটা ফসল নিয়ে থাকে না, মানে হিসেবটা কি সেটা একটু বলুন। এই ব্যাপারটার হিসেবটা আমরা করতে পারি না। ধরুন আমার 10টা বেগুন গাছ আছে, আমার বেগুন কিনতে হলো না, আমার তার জন্য এক্সট্রা কোনো খরচা নেই। আমার সাইডে কিছু পালং শাক ফেলা আছে, অল্প এক মুঠো, আমাদের একই শ্রমেতে সব ব্যাপারটা মিটে যাচ্ছে। আমার বাড়ির যে চাহিদা, সবজির চাহিদা, আমার চাহিদা সাধারণত সবজি কিনে খাই না, এটা ওটা সেটাই আমাদের হয়ে যায়। আচ্ছা, তো সেটা দিয়ে একটু যদি বলো। আমরা বাঁধাকপির জাত আমার বাপ ঠাকুরদারা চাষ করতো, একটা নাম ওনারা হয়তো জানবেন, পুরোনো নাম ছিল প্রাইড অফ ইন্ডিয়া বলে বাঁধাকপিটার নাম ছিল। সেই বাঁধাকপিটা 1 বিঘে জমির একটা বর্ণনা দিই। 1 বিঘে জমিতে মোট 2500 চারা বোনা যায়, ঠিক আছে। সেই চারা এক একটা ওজন হতো, সেই প্রাইড অফ ইন্ডিয়ার বাঁধাকপি এক একটা ওজন থাকতো 4 থেকে 5 কিলো। কিন্তু এখন রাসায়নিক করতে গিয়ে সেই কিন্তু 2500 চারা, তাতে লাভটা কি হচ্ছে জৈবতে করে, কিন্তু 2500 চারা এক একটা ওজন যদি 4 থেকে 5 কিলো হয় তার ওজনটা কত হচ্ছে, আর এখন যে রাসায়নিকে করে ওরও পরিমাণ কিন্তু একই হচ্ছে, কিন্তু ওজনের দিক থেকে রাসায়নিকের থেকে জৈবতের ডেভেলপ অনেক।